মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা যেন আরও ভয়ঙ্কর মোড় নিল। কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। তাদের দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত আঘাতে রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি বাহিনীর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করে দেয়া। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে সরাসরি আঘাত হানা হয়েছে। একই সঙ্গে ওই ঘাঁটির MQ-9 ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে, যেখানে কয়েকটি ড্রোন ধ্বংস অথবা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু একটি হামলাতেই থেমে থাকেনি ইরানি বাহিনী। পরবর্তী আরেকটি বিবৃতিতে তারা জানিয়েছে, কুয়েতের আহমেদ আল জাবের সামরিক ঘাঁটিতেও ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। তাদের দাবি, সেখানে আগাম সতর্কীকরণ রাডার, FPS-117 রাডার, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে, যার ফলে এসব স্থাপনা ধ্বংস হয়েছে। ইরানি বাহিনীর ভাষ্য অনুযায়ী এই অভিযান ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেছে, ভবিষ্যতে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থাকে দুর্বল করাই ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। তাদের মতে, প্রতিপক্ষের রাডার সক্ষমতা কমিয়ে আনলে পরবর্তী সামরিক অভিযান আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। অন্যদিকে ইরানের সেনাবাহিনীও আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, তারা কামিকাজি ড্রোন ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। তাদের দাবি, ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও দিক নির্ণয়কারী অ্যান্টেনা, ক্যাম্প আল আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল জাবের ঘাঁটির সেনা সদস্যের আবাসন লক্ষ্য করে একটি হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও কর্মকাণ্ডই এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে। ইরানি বাহিনীর দাবি, তারা এই সামরিক অভিযান পরিচালনা করছে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। তবে ইরানি বাহিনীর এসব দাবির স্বাধীন বা নিরপেক্ষ কোনো যাচাই এখনও সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র বা কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার ব্যাপারে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে বাস্তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।